আর্জেন্টাইন তরুণ প্রতিভা নিকো পাজ চলতি মৌসুমে আলোচনার কেন্দ্রে থাকা এই মিডফিল্ডারকে নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। কার্লো আনচেলত্তির বিদায়ের পরে সবকিছু না হলেও কিছু নতুন করে শুরু করতে চায় নয়া কোচ জাবি আলোনসো। এর মধ্যে একটা বিষয় হচ্ছে কিছু নয়া খেলোয়াড় সাইন করানো। এবার সেই তালিকায় রয়েছে আর্জেন্টিনার উঠতি প্রতিভা নিকো পাজ। নিকো মূলত রিয়াল মাদ্রিদের ঘরের ছেলেই। ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলা সাবেক ডিফেন্ডার পাবলো পাজের ছেলে নিকো। ক্যারিয়ার শুরু করেছিলেন সিডি সান হুয়ানে, সেখান থেকে টেনেরিফে হয়ে ২০১৬ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদের যুব দলে। এরপর ২০২২ সালে এসে রিয়ালের বি দলে অভিষেক হয় এই তরুণ তুর্কির। ভালো পারফরমেন্সের জেরে ২০২৩ সালে এসে সুযোগ মিলে যায় মূল দলে। এরপর ২০২৪ সালে মাঝ মাঠে মাদ্রিদের হাতে অপশন থাকায় নিকোকে ইতালির ক্লাব কোমোর কাছে ৬০ লাখ ইউরোতে বিক্রি করে রিয়াল। তবে মাদ্রিদ তখন চুক্তিতে একটা শর্ত জুড়ে দিয়েছিল, চাইলে তারা ৯০ লাখ ইউরোতে নিকোকে ফেরত আনতে পারবে। সেই শর্তে রাজি ছিল কোমো। তবে কি সেই পথেই হাঁটছেন রিয়াল মাদ্রিদ? স্প্যানিশ রেডিও কাদেনা কোপের বরাতে জানা গেছে এই মৌসুমেই নিকোকে ফিরিয়ে আনতে প্রস্তুত মাদ্রিদ। সেই ক্লোজের প্রয়োগ ঘটাতে যাচ্ছে জাবি আলোনসো। কোমোর হয়ে চলতি মৌসুমে সিরিয়াতে দুর্দান্ত পারফরমেন্স করেছে ২০ বছর বয়সী এই মিডফিল্ডার। ৩৪ ম্যাচে ৬ গোলের সাথে করেছেন ৮ অ্যাসিস্ট। একজন মিডফিল্ডারের এমন পারফরমেন্স বেশ ভালো। মূলত পাঁচ অ্যাটাকিং মিডফিল্ডার হলেও ইনসাইড মিডফিল্ডার ও উইংয়েও ভালো করে থাকেন, যা তাকে অন্যদের চেয়ে বেশ এগিয়ে রাখবে। মাদ্রিদ হয়তো ভবিষ্যৎ বিবেচনায় তাকে ফিরিয়ে আনবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই কোমোর সঙ্গে রিয়ালের চুক্তির সেই রিসাইন ক্লোজ অ্যাক্টিভেট হবে, আর তখনই ঘরের ছেলে ফিরে আসবে ঘরে। বার্নাবুর সবুজ ঘাসে আবার দেখা যাবে পাবলো পাজের উত্তরসূরিকে। এবার আর যুব দলের জার্সিতে নয়, বরং রিয়ালের মূল দলের সাদা জার্সিতে। এটা যেমন রিয়াল মাদ্রিদের ভক্তদের জন্য ভালো সংবাদ, তেমনি আর্জেন্টাইন ভক্তদের জন্য। মাদ্রিদের মতো ক্লাবে খেললে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে, যা পরবর্তীতে দেশের জার্সিতে ডেলিভার করতে পারবে। তবে নিকো পাজের মতো প্রতিভাবান একজন মিডফিল্ডারকে ফেরানোর মানে শুধু ভবিষ্যতের জন্য বিনিয়োগ নয়, বর্তমানে স্কোয়াডে গভীরতা বাড়ানো। জাবি আলোনসোর অধীনে নতুন করে গঠিত হতে যাওয়া মাদ্রিদের নিকো পাজ হতে পারে মাঝ মাঠের নতুন ট্রাম্প কার্ড। এখন শুধু সময়ের অপেক্ষা। সবকিছু ঠিকঠাক হয়ে গেলেই আসবে ঘোষণা। হয়তো মাদ্রিদ ভক্তরা সেটাই অপেক্ষা আছে। সাথে আর্জেন্টাইন ভক্তরাও চাচ্ছে আর্জেন্টাইন কোনো সতীর্থ রিয়াল মাদ্রিদের হয়ে খেলুক। তবে দেখা যাক শেষ পর্যন্ত কবে আসে সেই মহেন্দ্রক্ষণ। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।